আপনার মেয়ে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হয়, আমি বহু বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা দেখেছি, এ মানুষগুলো সূর্যের আলো পর্যন্ত তাদেরকে দেখতে পায় নাই, অথচ তারা ভার্সিটির শিক্ষিকা। আর আপনার মেয়ে প্রাইমারির মাস্টার, ওর আগা থেকে মাথা পর্যন্ত শুধু সূর্য না, এলাকার সূর্যরাও দেখে। এই জন্য তাকে এমন জ্ঞান আপনি প্রথমে দিয়ে দেবেন, ও যখানে এই দায়িত্ব পালন করুক দুর্নীতি করবে না। আপনি দেখেন আগে কিন্তু 5 এবং 8-এ 100 মার্কের কোরআন ছিল, হাদিস ছিল, ফিকহ ছিল, ইসলামী ইতিহাসগুলো ছিল 100 মার্কের বৃত্তি পরীক্ষায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আগে যারা দায়িত্ব ছিল এই 15 বছরে ওরা এই বৃত্তি পরীক্ষায় 100 মার্ক কোরআন হাদিস তুলে দিয়েছে। আরে পরীক্ষার জন্য অনেকে পড়ে না, সেটা যদি সিলেবাসে না থাকে ও জীবনে হাত দেবে। আগে সেই 3 যখন পড়তাম তখন গারে সুরের ঘটনা পড়তাম। হযরতে আবু বকর সিদ্দিক নবীজিকে রাতের বেলা পাহারা দিয়েছিলেন, পড়তাম আর ওই সময় বুঝতাম না, তারপরও মন লাগিয়ে দিতাম যে কি কি হয়েছে দেখি। আবু বকরের ওপর একটা আলাদা ভালোবাসা জন্ম নিত যে নবীর জন্য এত কিছু করেছে। ওখানে শিক্ষায় দেখবেন 2-3 লাইন আবার লেখাও ছিল যে হযরতে আবু বকর নবীজির জন্য একটা দিন একটা রাত এই কষ্টটা করার কারণে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন, কিয়ামত পর্যন্ত আমরা যারা দুনিয়ায় আসতে পারি সবার নেকি যদি এক পাল্লায় দেন, হযরতে আবু বকর নবীজির জন্য এক রাতে যে কষ্ট করেছিলেন ওই এক রাতের কষ্টের সমান যে সওয়াব, ওই সওয়াবের পরিমাণ হবে না। আবু বকরের প্রতি এমনি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে যেত, সেইগুলোই যদি এখন তুলে দেয় তে ভালোবাসা জন্মাবে কি করে? এই জন্য সিলেবাসে যারা ছিল শিক্ষা ব্যবস্থায়, ওরা যাতে মাতালগিরি করলো ওরা কিন্তু তালে ঠিক ছিল। আপনি দেখেছেন যে কয়জন মানুষ দায়িত্ব পালন করেছেন, নুরুল ইসলাম নাহিদ, ডাক্তার দীপুমণি, আর এই যে চট্টগ্রামের নওফেল, এগুলোর লেখাপড়া কোন জায়গায়, এগুলো প্রোটেকশন কোন জায়গা থেকে? সর্বশেষ যে লোকটা দায়িত্ব ছিল এই মহিউদ্দিনের ছেলে নওফেল, চট্টগ্রামের শিক্ষা মন্ত্রণালয় ছিল, ওর পড়া ভারতের রামকৃষ্ণ। যারা রামকৃষ্ণ থেকে পড়ে এসে আমাদের মুসলমানের 92% মুসলমানের দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষামন্ত্রী হবে, অত কোরআন হাদিস পড়াবে। এই জন্য 100 মার্কের ছিল, আবার তুলে দিয়েছে, দরকার নেই। আমরা চাই আবার এই দেশে সকালবেলা ফজরের পরে কোরআনের আওয়াজ বিভিন্ন ঘর থেকে আসতে থাকবে। এটা চান না? খালি আসলে আজকে আসার পরে প্রায় 4-5 জন বাচ্চা এসে বসে মাথায় হাত দেন, দোয়া করেন। কি দোয়া করব? বাচ্চাগুলো খারাপ হয় ওই সময় যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, কারণ এই 10 মাস 10 দিন মায়ের পেটে থাকাকালীন ও অনেক কিছু ওখান থেকে নিয়ে আসে। বিজ্ঞান এখন প্রমাণ করছে 6 মাস যখন মায়ের পেটে মানুষের হয়ে যায় তখনও দুনিয়ার কথাবার্তা শুনতে পায়। এখন 6 মাস আপনার স্ত্রীর পেটে সন্তান, বয়স হয়ে গেছে, আপনার স্ত্রী বসে বসে এমন সিরিয়াল দেখতেছে যার ভেতরে শুধু আল্লাহ রসুলের কথা। ওইটা দেখে আর ওর ভেতর থেকে তো সব শুনতেছে, ওইটা প্র্যাকটিস করে, আসার পরে ঠিক ওইটা আচরণ করে। বলেন দোয়া চাই আমার কাছে, হুজুর দোয়া করেন আব্দুল কাদের জেলানির মতো ছেলে চাই। আব্দুল কাদের জেলানি এমনি হবে? সম্মানিত মা বোন যারা এসেছেন, শুধু ওয়াজ শুনতে আসা না, এখন থেকেই পরিবর্তনের নিয়ত করে বাড়ি যাবেন। হযরতে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি সেই মায়ের পেটে এসেছিলেন, আপনি সেই মায়ের জীবনী পড়ে দেখেছেন কোনোদিন? আমি কারাগারে থাকতেই 3 বছরে গুরুত্বপূর্ণ যে বইগুলো পড়ে শিক্ষা নিয়েছি তার অন্যতম প্রোডাক্টিভ মুসলিম কারাগারে রাত দিন। আর এই যে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহির জন্ম, এত সুন্দর করে সেখানে শিক্ষামূলক বিষয়গুলো তুলে এনেছে। সন্তান পেটে রাখা অবস্থায় যদি ওগুলো পড়তো তাদের ঈমানও বৃদ্ধি হতো, জাইনাব আল গাজালির মতো।
আব্দুল কাদের জেলানির মায়ের নাম ফাতেমা। এই মেয়েটার মতো আমাদের মেয়েদেরও মায়েদেরও ঈমান মজবুত হতো। বাসর রাতে স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী দাঁড়ান, আপনি আমার কাছে আসা থেকে একটু বিরত থাকেন। আমার বাবা কিন্তু আপনাকে বলেছিল আমি নাকি অন্ধ, আমি নাকি বোবা, আমি নাকি ন্যাংড়া। আর ঠিক বলেছে আমার বাবা। আপনি যে বাসর রাতে আমার কাছে আসতে যে ফিরে গেলেন ভয়তে, আপনি বিয়ের আগেই তো শুনেছিলেন যে আমি অন্ধ, অথচ আমার চোখ এখন ভালো। আপনি শুনেছিলেন যে আমি নাকি ন্যাংড়া, অথচ আমি হাঁটতে পারি। আপনি শুনেছিলেন আমি কিছু শুনতে পাই না, কালা, অথচ আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি শুনেছিলেন আমার বাবার কাছে আমি বোবা, কথা বলতে পারি না, অথচ আমি আপনার সাথে টকিং করছি। আমার বাবা যা বলেছে সত্য বলেছে। এই কারণে আমি যখন প্রাপ্তা বয়স্ক হয়েছি, তার মানে মেয়েরা প্রাপ্ত বয়স্ক হয় ওই সময় যখন তাদের শরীর খারাপ হয়। কথা বুঝতেছে? মেয়েরা যারা এসেছেন সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে বলছি, একটা মেয়ে মানুষ ওই পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয় না, প্রাপ্তা। মেয়েদেরকে প্রাপ্তা বলা হয়, পুরুষ প্রাপ্ত। যতক্ষণ তাদের মাসিক না হয় বা ওই শরীর খারাপ না হয়, যখন শরীর খারাপ হয়ে যাবে, সে 9 বছরে হোক, 12 বছরে হোক, 15 বছরে হোক, যখনই শুরু হবে ওই দিন থেকে শুরু করে জীবনে আর কোনো দিন আপনি ওই মাসে 3 দিন, 5 দিন, 7 দিন বাদ দিয়ে নামাজ বাদ দিতে পারবেন না। এই মাসলাটা বুঝেছেন কিনা বলেন? তাহলে মেয়ে লোকের নামাজ ফরজ হওয়া, যেদিন শরীর খারাপ হয়েছে ওই দিনের পবিত্র হওয়ার পর থেকে, তার শরীর খারাপ হওয়ার পর থেকে নামাজ শুরু। হ্যাঁ, প্রতি মাসে মাসে আপনি 3 দিন, 7 দিন, 10 দিন পর্যন্ত নামাজ না পড়ে থাকতে পারবেন যখন শরীর খারাপ থাকবে। তো শরীর ভালো হয়ে গেলে বাকি সময় কোনো দিন আপনি আর নামাজ বাদ দিতে পারবেন না। অনেকের মেয়ের হয়তো 10 বছর, 12 বছর, 13 বছরে শরীর খারাপ হয়, কিন্তু বাবা তো আর জানে না, মা তো এই বিষয়গুলো জানে। ও নামাজ না পড়ে ফজরের সময় ঘুমিয়ে আসে, বাবা তো আর জানে না যে আমার মেয়ের অবস্থা কি। মা কিন্তু সব জানে। বাবা যে ডাক দিয়ে বলবে যে ফরজ নামাজটা পড়ে ঘুমা, বলতেও পারে না। এই জন্য মা বোন যারা এসেছেন, আপনার দায়িত্ব এটা, স্বামীকে হয় জানিয়ে দেবেন যে এই মাস থেকে তার এই শরীরের অবস্থা, আগামী থেকে তার নামাজ কিন্তু আর কাজা করা হারাম, ফরজ নামাজ পড়াই লাগবে। আমি এই মাসলাটা বোঝাতে পেরেছি কিনা বলেন তো? বলেন বলেন। আমাদের বাবাদের দরকার নেই, আমরা বাবারা শুধু আদেশ দেওয়ার ক্ষেত্রে থাকলে হবে। বড় ভাই যারা আমরা আছি, বাবা যারা আছি, আদেশ দেওয়া পর্যন্ত থাকলে হবে, কিন্তু দায়িত্ব পালন করা লাগবে মায়েদের আর বড় বোনদের। মারা এবং বড় বোনেরা যারা আছেন, অবশ্যই আপনার বোন হোক, আপনার মেয়ে হোক, তার শরীর যেদিন খারাপ হবে ওর পর থেকেই তার নামাজ কি ফরজ। এর আগে পর্যন্ত কিন্তু নামাজ ফরজ ছিল না। এর আগে পর্যন্ত সে 10 বছর হোক, 12 বছর হোক, 15 বছর হোক, এর আগে পর্যন্ত যদি নামাজ পড়ে থাকে সওয়াব হলে আপনার হবে, ওই মেয়েটার সওয়াব হবে না। কিন্তু এরপর থেকে নামাজ পড়লে সওয়াব ওর, না পড়লে কবিরা গুনাহ, আর আপনি আদেশ দেননি, আপনারও গুনাহ। স্বামীকে ডাক দিয়ে বলেছে, স্বামী আমার বাবা বলেছিল আমি নাকি অন্ধ। হ্যাঁ, আমি অন্ধ। আমার এই প্রাপ্তা বয়স্ক হওয়ার পর থেকে, মনে করেন 12 বছর, এই 12 বছরের পর থেকে এই বিয়ের এখন চলছে আমার 18 বছর। এই 6টা বছরে কোনো দিন আমি যে বোবা, আমার বাবা বোবা বলেছে, কারণ এই মুখ দিয়ে আমি কোনোদিন গীবত করি নাই। আমার বাবা বলেছে আমি নাকি অন্ধ। হ্যাঁ, আমি পরপুরুষের চেহারা এই অন্তত এই প্রাপ্তা বয়স্কর পর থেকে বিয়ে পর্যন্ত দেখি নাই। আমি ন্যাংড়া এই কারণে বলেছি, আমার এই পা দিয়ে এমন কোনো হারাম কাজে আমি যাই নাই যেটা কবিরা গুনাহ হয়। আমি এমন কোনো কথা এই কান দিয়ে শুনি নাই যে কথায় কবিরা গুনাহ হয়, তার মানে গীবত, এগুলো আমি শুনি না। আমার বাবা আমার উপরে আস্থা রেখে এই 6 বছর সে দেখেছে, এই কারণে বলেছে আমার মেয়ে অন্ধ, বোবা, কালা, ন্যাংড়া। আসলে আমি ওই রূপকর্তে এগুলো ছিলাম, বাস্তবে আমার শরীর সব ঠিক আছে। শুকরিয়া আদায় করলেন। বাসর রাত শেষ করে বউকে নিয়ে বাড়িতে গেলেন বাবার, কারণ এতদিন তিনি শ্বশুর বাড়িতে
কাজ করে খেতেন 10 বছর। সর্বশেষ আমি তার জীবনী পড়তে গিয়ে বেশি এই মায়ের পেটে এসেছিলেন হজরতে আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহে। এত বড় চরিত্রের অধিকারী তার মা, এর পরেও তিনি মায়ের পেট থেকে এসে মাত্র 6 বছর তার বয়স। মা তাকে নিয়ে গেছে মাদ্রাসায় পড়ানোর জন্যে। ওস্তাদ ডাক দিয়ে বলছে, বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা। হযরতে আব্দুল কাদের প্রথমেই প্রশ্ন করলেন, উস্তাদ বিসমিল্লাহির রহমানির রহিম এর মানে কি? উনি অর্থ বললেন যে এখানে আল্লাহর নামে শুরু হচ্ছে, যিনি রহমান, যিনি রহিম, দয়াশীল এবং ক্ষমাশীল। আলিফ বা তা সা। উনি বললেন এর অর্থ বলেন। ওস্তাদ বলছে আলিফ বা তা সার কোনো অর্থ নেই। আব্দুল কাদের বলে, হুজুর যে জিনিসের মানে হয় না, অর্থ হয় না, ওটা পড়ি আমি সময় নষ্ট করি না। ওস্তাদ চিন্তা করছে কি ছাত্র পেলাম। তুমি জানো আলিফের মানে? জানি, আমি মায়ের কাছ থেকে শুনেছি। কি আলিফের মানে? আমি এতদিন ছাত্র পড়াই, আমি জানি না। তোমার মা কি বলিয়েছে দেখি বলো তো। উনি আলিফ দিয়ে শুরু করলেন আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তেলাওয়াত করতে করতে প্রায় 18 পারা পর্যন্ত তিনি পড়েছিলেন। আয়াতুল কুরসির ভেতরে আমার আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। তিনি ব্যাখ্যা পর্যন্ত মায়ের কাছে পড়েছিলেন, শুনেছিলেন। এগুলো শুনলেন, বললেন ওস্তাদকে। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে ডাক দিয়ে বলছে, কি মা কয় তোমার? পর্দার আড়াল থেকে মাকে জিজ্ঞাসা করলেন, আপনি এই ছেলেকে মনে হয় কোনো জায়গায় পড়িয়েছেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে। মা বলছে, না, এই প্রথম নিয়ে আসলাম। কি বলেন? আপনার এই ছেলের তো আল্লাহর পরিচয় ব্যাপক আয়ত্ত আছে, এমনকি কোরআনে কারিমের 18 পারা পর্যন্ত তার প্রায় মুখস্থই করা আছে। বয়স মাত্র 6 বছর। কয় বছর? 18 পারা মুখস্থ হয়েছে 6 বছরের বাচ্চা। তার মানে আমার মেজো মেয়েটা এখন 6 বছর ফারিহা, এতটুকু বয়সে কোরআন মুখস্থ করে ফেলেছে প্রায় 18 পারা। কথা শোনার পরে মায়ের তো আনন্দ করার কথা, খুশি হওয়ার কথা। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ কান্নার আওয়াজ শোনার পরে জিজ্ঞাসা করেন, আপনি কাঁদেন কেন? আপনার তো সৌভাগ্য। মা ডাক দিয়ে বলে, ওস্তাদ কাজী আমি এই জন্যে, আমি নিজেও কোরআনের হাফেজা, আমি নিজেও কোরআন পড়াটাই হালকা বুঝি। এই সন্তানটা আমার পেটে আসার পর থেকে আমি অধিকাংশ সময় আমার মুখে কোরআন রাখতাম। আমি উঠান ঝাড়ু দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআন। আমি ঘর ঝাড়ু দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআন। আমি খাবার দাবার স্বামীকে দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআনই থাকতো। সন্তানটা জন্ম দেওয়ার পরে আমি ফজরের নামাজ পড়ে ওরে শুয়ে রাখতাম, পাশে বসে বসে তেলাওয়াত করতাম। দেখতাম আমার সন্তান আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাচ্ছে। আমার আফসোস হচ্ছে এই কারণে, আমি যদি আর একটু কষ্ট করে প্রতিনিয়ত 30 পারায় তাকে পড়ে পড়ে শোনাতে পারতাম, আমার এই ছোট সন্তান এতটুকু বয়সে কোরআনের হাফেজ হয়ে যেত। ও পাবনার মা বোনেরা, সন্তান এমনি আব্দুল কাদের জেলানী হয়। এই জন্য আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, কন্যা সন্তান এই পৃথিবীতে মানুষকে আমার আল্লাহ দিয়ে তিনি নিজে আরশে বসে বসে আনন্দ করেন আর তিনি নিজেই খুশি হন। আপনি যখন এই মেয়েটার সুন্দর একটা অর্থবোধক নাম রাখার পর তার পেছনে খরচ করবেন সাধ্য মতো, মনে করবেন এটা আমি আল্লাহর রাস্তায় সাদগা করছি। কোন ছেলের পেছনে খরচ করলে সাদগা হয় এটা আমি পাইনি, কিন্তু মেয়েটার পেছনে যদি খরচ করেন, তাকে দিন শিক্ষা দেন, 3 নম্বরে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করেন,
নবীজি বলেন কিয়ামতে আল্লাহ যখন আমার জান্নাতে দেবে তিনি এইভাবে দেখিয়েছিলেন, পাশাপাশি আমার পাশে ওই মেয়েটার দায়িত্বশীল মা বাবা আমার সাথে থাকবে। এখানে অর্থবোধক নাম রাখবেন মেয়ের, এমন নাম রাখবেন না যেটা শুনলে কোনো অর্থ পাওয়া যায় না। সেদিন একটা দোকানের নাম, তার মেয়ের নামে দেখলাম মাহিদা। মাহিদা মানে বিভিন্ন জায়গায় আমি দোকানের নাম সাইনবোর্ডে দেখি ফুলজান স্টোর, অথবা লেখা আছে আসিয়া স্টোর। না, আইন সাদিয়া, আসিয়া শব্দের শাব্দিক অর্থ অবাধ্য, আর হামজা দিয়ে আসিয়া মানে বাধ্যগত বান্দি, সৌভাগ্যশালী। তাহলে আসিয়া না আসিয়া? হ্যাঁ, আসিয়া হামজা দিয়ে। খালি উচ্চারণের ভেতরে পার্থক্য হয়ে গেলে দেখেন অর্থ আকাশপাত পাল্টিয়ে গেছে। আসিয়া মানে সৌভাগ্যশালী, আর আসিয়া মানে অবাধ্য। ফুলজান মানে ঘনিয়ে ধরা। ওরে মাহিদা লিখেছে, জিজ্ঞাসা করলাম মাহিদা স্টোর কি? বলে আমার মেয়ে হয়েছে, তার নামই আমি দোকান দিয়েছি। খুব ভালো লেগেছে নামটা আমার। কোথায় পেয়েছেন মাহিদা? আচ্ছা, কোরআন শরীফ পড়তে গিয়ে পেয়েছি। বিসাল মাহিদ, মিহাদ। এই মিহাদ থেকে শেষে আবার জবর দেওয়া আছে। আমরা বললাম মেহাদ মানে জানেন? মেহাদ মানে জাহান্নামের নিকৃষ্ট স্থান। আচ্ছা, কোরআন শরীফ পড়ে নাম পালাম, তাও 2 নাম্বার নাম। নাম পাল্টাবো, নাম পাল্টিয়ে এখন আমি তারে দিয়েছি জামিলা লিখবে। জামিলা মানে আপনার মেয়ে যেহেতু সুন্দরী, আপনি মেহাদ না দিয়ে দিবেন জামিলা মানে সুন্দরী। সুন্দর একটা অর্থবোধক নাম রাখার পরে এই মেয়েটাকে যদি আপনি সাধ্য মতো খরচ করে তাকে দিনের শিক্ষা দিয়ে, দুনিয়ার শিক্ষা দিয়ে, সাথে একটা পাত্র দেখে পাত্রস্থ পর্যন্ত করে দিতে পারেন। কোরআনে কারিমে আল্লাহ যেখানে জন্মের কথা দিয়েছেন দেখবেন আগে মেয়ে লোকের নাম দিয়েছেন। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা দিয়েছেন। ইনাসুন মানে মেয়ে লোক, কন্যা। ও পাবনাবাসী, আল্লাহ ছেলের নাম দিলেন না কেন? আল্লামা আলুসি রুহুল মান, রুহুল মাহানি, রুহুল বায়ান এই তাফসিরের ভেতরে তিনি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন আল্লাহ পাক সবচাইতে বেশি ভালোবাসে মেয়েদেরকে, এই জন্যে তিনি মেয়ে দিয়ে আরম্ভ করেছেন আয়াতটা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সবচাইতে বেশি খুশি হন, আনন্দ পান দুনিয়াতে ওই সময় যখন কারো ঘরে মেয়ে আসে, কন্যা সন্তান আসে। কিন্তু দুনিয়ার মানুষ এইটাই খুশি না বেজার? আমরা ইনশাল্লাহ খুশি হব মেয়েদের এই হকগুলো আদায় করার মাধ্যমে। জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমরা যেন যেতে পারি, বলেন আমিন। রবিউল আউয়াল মাস আসলে আমরা যেহেতু নবী নিয়ে পাগল হয়ে যাই, সেই নবীকে নিয়ে একটা আয়াত পড়েছি মাত্র, সূরা আরাফ 157 নম্বর আয়াত। এখানে প্রায় কমপক্ষে 13টা জিনিস আছে। প্রথম 3টা পরিচয় দেওয়া আছে নবীজির, এরপরে 6টা কাজ করা লাগবে আমাদের। 6টা গুণাগুণ দেওয়া আছে বিশ্বনবীর। পরিচয় দেওয়ার পরে গুণাগুণ দিয়েছেন, বৈশিষ্ট্য। এরপরে শেষের দিকে আমাদের জন্য করণীয় 3টা কাজ আল্লাহ দিয়েছেন। এই 3 3 6 আর ওদিকে 6 কত? বলেন। আর ওই শেষের শব্দটা সৌভাগ্যশালী হওয়ার জন্য আপনাকে মাস্ট বি দুনিয়ায় এই 12টা কাজ করা লাগবে। রবিউল আউয়াল মাস যেহেতু এসেছে, আমরা এই আয়াত থেকে নবীজির মাধ্যমে কিছু নিতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সহজে অল্প সময়ে কিছু নেওয়ার সুযোগ দান করেন, বলেন আমিন। সূরা আরাফ কোন সূরা বলেন তো? আরো জোরে বলেন, কোন সূরা? আরাফ। 206টা আয়াত আছে, মাত্র এক আয়াত পড়েছি, 157 নম্বর আয়াত। নামকরণ বলছি আগে। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? যারা কি চলে যাচ্ছে এরা কি
আমার ভাইরা একটু খেয়াল করে শুনবেন, তাফসির মাহফিলে কথা বলতে হলে একেবারেই তার নামকরণ থেকে আরম্ভ করা লাগে। আরফ শব্দের শাব্দিক অর্থ আমরা জানি, ওই যে আরাফাতের ময়দান না, এটা শুধু আরাফাতের ময়দান না, আরফ শব্দের শাব্দিক অর্থ উঁচু। এটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল দেওয়া আছে, এই দেওয়ালটার নাম হচ্ছে আরফ। নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ কিছু মানুষকে এখানে বসিয়ে দেবেন, এ মানুষগুলো জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামেও যাবে না। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই ছেলে বসো। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, এরা জান্নাতে যাবে না, জাহান্নামেও যাবে না, ওই জায়গায় থাকবে কতদিন? নবীজি আর বলেননি যে কতদিন। আপনি টের পাচ্ছেন, জান্নাতেও আপনি যেতে পারবেন না, জাহান্নামেও যাবেন না, হ্যাঁ ওই ওই প্রাচীরের ওপরে দাঁড়িয়ে থাকা লাগবে। কতদিন আর নেই, সীমা নেই। আমাদের কারো কপাল যদি ওইরকম হয়ে যায়, কেন হবে সেই কথাটা বলে আমি তাফসিরে যাচ্ছি। বিশ্বনবী বলেন আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে না মাত্র একটা কারণে, ওর নামাজ রোজা পর্দা পুশিদা সব ঠিক ছিল, কিন্তু পরিবারে ওর বউর সাথে আচরণ ভালো করতো, মার সাথে আচরণ ভালো করতো না। দুনিয়ায় মায়ের হক আদায় করে নাই ঠিক মতো, এই কারণে আজ ওই জায়গায় দাঁড়িয়ে আছে, ও জান্নাতে যেতে পারছে না। তাহলে জান্নাতে যাওয়ার বাধা কিন্তু আপনার মা বাবা। আমার মনে হয় এখন মা বাবা যারা প্যান্ডেলে বসে আছে, এরা আনন্দে আত্মহারা যে হুজুর আরো বেশি দিন বেঁচে থাক। আরে মা বাবা, আপনারও তো কিছু দায়িত্ব আছে। ওই যে সন্তান হওয়ার পরে তার সুন্দর অর্থবোধক নাম রাখার পরে তার দিনের শিক্ষা দেওয়া, এ কথা বলেন না কেন? আপনি কি শিক্ষা দিয়েছেন যে আপনি মা বাবা আল্লাহর পরে আপনার স্থান সে ছেলে জানেই না? কয়েকদিন আগে একটা জানাজা দেখছিলাম ভিডিওতে, এই বাংলাদেশের সুদর্শন পুরুষ নামে একজনের নাম শুনেননি? ও যদি সুদর্শন পুরুষ হয়, আমি কি কি জানো না, আমার অ্যাডলফ। আমি মনে করছিলাম অ্যাডলফ হিটলার মনে হয়। এই শয়তানের জানাজার নামাজে আমি দেখলাম ও বাবা মারা গেছে, জানাজা পড়ছে, এইভাবে তুলে দাঁড়িয়ে আছে। এখন যে কোনো দেখি সালাম ফেরান লাগবে তাও জানে না। অ্যাডলফের মতো সন্তান আপনি জন্ম দেন, ও যতই সুদর্শন পুরুষ হয়ে বাংলাদেশ কাঁপিয়ে যাক, আল্লাহর কসম কিছুদিন পরে দেখবেন তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। কারণ আজ হাজারো বৃদ্ধাশ্রমে নিজে খোঁজ নিয়েছি, নিজে গেছি, যে দেখেছি দিন শিক্ষায় শিক্ষিত যারা, তাদের মা বাবাও বৃদ্ধাশ্রম অনেক আমি পেয়েছি। এটা শুধু ওই ছেলেটার কারণে না, এটা হচ্ছে তার বউর কারণে। অধিকাংশ 190 জন মা বাবা যারা আজ বৃদ্ধাশ্রমে থাকে, তাদের খোঁজ খবর নিয়ে পাশে বসে কথা শুনলে দেখবেন চোখের পানি ফেলতেছে, হাও মাও করে। আমি যে কিশোরগঞ্জে পেয়েছিলাম, কিশোরগঞ্জ থানা, ওইটা হচ্ছে নীলফামারী জেলা। আমি যে দেখলাম দুই পাশে মা আর বাবা বসে আছে, প্রায় 25 জন 50 জন। একজনের কাছে একটু মাথা কাট করে বললাম, কি বাড়ি কোথায়, কি করেন, কেন এখানে এসেছেন? হাউমাউ করে আমার হাত চেপে ধরে হাউমাউ করে কাঁদতেছে এই বাবাটা আর মা। বলছে, একজন বলছে আমার 2টা ছেলে থাকে, একটা আমেরিকায় আর একটা ইংল্যান্ডে, আর একটা ছেলে আমার এদেশে আছে, সে বড় ডাক্তার। 3টা ছেলে প্রতিষ্ঠিত। আমার ছেলেদের আমি দোষ দেই না, সেরকম দোষ হচ্ছে আমার বৌমাদের। ওরা এমনভাবে কড়াকড়ি করে, শেষ পর্যন্ত বাড়িতে 5টা রুম আছে, একটা রুমে আমাদের এই বুড়ো বুড়ির জায়গা হয় না, টাকা পয়সা পাঠাই, এই বৃদ্ধাশ্রমে আজ পড়ি আছে। আমি অনেক দিনের শিক্ষায় শিক্ষিত মানুষের মা বাবাকেও পেয়েছি। সত্যি কথা বলবো তো অসুবিধা কি? আমার গায়েও পড়তে পারে, পড়ুক, কিন্তু তারা শুধু দায়ী না,
যে সমস্ত মাওলানা বলেন এই দিন শিক্ষায় শিক্ষিত ভাইরা তাদের মা বাবাকে বাধ্য হয়ে রেখে এসেছে শুধুমাত্র তাদের পরিবারের সন্তান আর বউর কারণে। আমি এক কলেজের অধ্যাপককে দেখেছিলাম, সে দিনের শিক্ষায় শিক্ষিত, আবার জেনারেল, কিন্তু মাকে যখন বৃদ্ধাশ্রমে রেখেছে প্রায় 3 মাস হয়ে গেছে, খোঁজ খবর মাঝে মাঝে নিতে যায়। আর আজকে কর্তৃপক্ষ তারে খবর, বিশ্বনবী যে জানিয়েছে এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহ পাক খুশি হন ওই সময় যখন তিনি কোনো ঘরে মেয়ে পাঠান, নারীকে দেন, কন্যা সন্তান যখন কোনো ঘরে পাঠান তখন তিনি বেশি আনন্দ পান, খুশি হন। আমি যে কথা বলতে চাই আয়াত দিয়ে, বিশ্ব নবীকে আল্লাহ যদি সিবিয়ান না দিয়ে, রেজাল্ট না দিয়ে সিবিয়ান দিতেন, আমরা তো আর কোরআন নিয়ে পড়ে থাকি না। যারা ভুল ধরার চেষ্টায় আছে অহরহ, তারা এই আয়াতি ভুল বের করত যে মোহাম্মদ নাকি ছোট শিশুদের পিতা না। তাহলে এই যে তাহের, আবুল কাসেম, ইব্রাহিম, এগুলো কি? এরাও তো ছোটবেলায় মরে গেছে। আল্লাহ এমন শব্দ চয়ন করেছেন এই জায়গায়, সিবিয়ান দেননি, দিয়েছেন রেজাল। অথচ সে জন্মের পর থেকে অনেকে আয়াত আমরা মিলাদে পড়েছি, এখানে যে তথ্য আছে অনেকে আমরা জানি না। বলি কত সেনসিটিভ জায়গা, কোরআনের প্রতিটি আয়াত আমার আল্লাহ রেজাল ব্যবহার করে মানুষের মুখের ওপরে কাদা দিয়ে দিয়েছেন যে না, মুখ খুলতে পারবি না। কোরআনের ব্যাপারে ভুল ধরা দূরের কথা, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে ভুল তো দূরের কথা, সন্দেহের লেশ পর্যন্ত নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে রেজাল্ট দিয়েছেন সিবিয়ান না দিয়ে। তিনি প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা ছিলেন না দুনিয়ায়, পিতা ছিলেন শিশুদের। ছোট বয়সে তার ছেলেগুলো সব বিদায় নেয়। যতগুলো সন্তান তার দুনিয়ায় বেঁচে ছিল, মুরব্বী পর্যন্ত হয়ে গেছে অনেকে, সেগুলো সব মেয়ে। জয়নব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এগুলো সব পুরুষ না মহিলা? বলেন বলেন। এবার আমি একটা হাদিস এখানে শোনাতে চাই। নবীজি বলেন, হে পৃথিবীর মানুষেরা, যার মেয়ে আছে মেয়ের বাবাকে গালি দিবা না। আল্লাহ নবী কিন্তু কোনো দিন এ কথা বলেন না যে ছেলের বাবাকে গালি দিবা না। আমি আপনাকে ছেলের বাবাকে গালি দিতে বলছি না, কিন্তু আজ স্পেশালভাবে মেয়ের বাবাকে গালি দিবা না এ কথা আল্লাহর নবী বললেন। কারণ আমি মোহাম্মদ নিজে মেয়েদের বাবা। মেয়ে যাদের আছে আপনি গ্যারান্টি নিতে পারেন, শুধু 3টা কাজ যদি করতে পারেন ওর পেছনে আল্লাহ পাক আপনাকে এই ওসিলায় একটা জান্নাত দেবে। 1 নম্বরে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখা লাগবে। এমন নাম রেখে দিয়েছে ও নাম শুনলে কুকুর পর্যন্ত হাসে। আধুনিক এমন এমন নাম এখন বের হচ্ছে। এই জন্য আপনি ইসলামী এবং অর্থবোধক নাম রাখবেন মেয়েদের। 2 নম্বরে শুধু নাম রাখাই শেষ না, এর পেছনে আপনি খরচ করবেন আপনার সাধ্য মতো দিন শেখাতে। আপনার মেয়ে হাফেজা হবে, আপনার মেয়ে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে প্রথমে কোরআনে কারিমের জ্ঞানটা এমনভাবে দেন ও বড় হয়ে যেন দুর্নীতি না করে। এগুলো যাদের ভেতরে আছে, আপনার মেয়ে যদি ডাক্তার হয় রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো হবে।